হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে খুবই সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি। অনেক অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবারও একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম। তোমরা আমাকে ভুলে গেলে না কি? অবশ্য ভুলে যাওয়ারই কথা। অনেকটা দিন হয়ে গেল কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। যেহেতু ফোনটা খুবই সমস্যা হচ্ছে, তো তার জন্য এডিট করতেও প্রবলেম হচ্ছে, তাই ভিডিও করা বন্ধ করে দিয়েছি। কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, তো ভাবলাম একটু শেয়ার করে দিই। আর তোমরা প্লিজ দেখো, আমার পাশে থেকো, আর আমাকে প্লিজ ভুলে যেও না। তো এটা হলো লক্ষ্মী পুজোর ভিডিও। তো দেখো, ঘরে আলপনা টালপনা সমস্ত দেওয়া হয়ে গেছে, আর আমি এদিকে ঠাকুরের জোগাড় করছি। আর এখানে চলে এসেছি। মা আমাকে এই শাড়িটা এনে দিয়েছিল, যে বলেছিল যে এই শাড়িটা পরে পুজোতে বসতে। আর আমাদের এখানে মানে বাড়ির নিয়ম হলো, যেহেতু লক্ষ্মী ঠাকুর তো ঘরের ঠাকুর, তো সেই হিসাবে বাড়ির বউকেই আর কি ঠাকুরগুলো স্নান করিয়ে সমস্ত কিছু করিয়ে নিজে হাতে আসন পাততে হয়। তো আমি সমস্ত কিছু করছিলাম, আর মা ছিল পাশে, মাকে জিজ্ঞাসা করে করে সমস্ত কিছু করছিলাম। যদিও আমার বিয়ে হয়েছে অনেক বছর হয়েছে, কিন্তু সব কিছু করতে গেলে একটু মায়ের কাছে জিজ্ঞাসা করি সব ঠিকঠাক হচ্ছে কি না, তাতে স্যাটিসফ্যাকশানটা ভালো আসে। আর যেহেতু আমাদের হলো পিতলের লক্ষ্মী, তো তার জন্য পঞ্চামৃত দিয়ে স্নান থেকে শুরু করে সমস্ত নিজে হাতেই করাতে হয়। আর তোমরা দেখলে তো, মা ওদিকে ভোগ রান্না করছে। যেহেতু মানে এদিকে পুজোর জোগাড়, তারপরে আমাদের পিতলের লক্ষ্মী বলে সমস্ত স্নান করানো, আর আমাদের আঁড়িও আছে। তো দেখো, সেই গাছকৌটো দিয়ে 5টা গাছকৌটো দিয়ে ধানের মানে আঁড়ি দিয়ে আর কি বসাতে হয়, ওটাকেও সুন্দর করে সাজাতে হয়। তো সেগুলোও আমাকে করতে একটু সময় লাগে। এদিকে পঞ্চপ্রদীপ সাজানো, নৈবেদ্য থেকে ফল মানে বানানো থেকে সমস্ত কিছু এদিকে টুকটুক করে গোছানো। আর তার সঙ্গে যদি ভোগও আমি বানাতে যাই, তাহলে সেটা একটু প্রবলেম হয়ে যায়, মানে একসঙ্গে পেরে ওঠা যায় না। তো তার জন্য মা ওদিকে ভোগটা রেডি করে দিচ্ছে, আর আমি এদিকে চলে এসেছিলাম মা লক্ষ্মীকে রেডি করার জন্য। মাকে স্নান করিয়ে পঞ্চামৃত দিয়ে আঁড়ি টাড়ি পেতে মাকে নতুন বস্ত্র পরিয়ে তারপরে ঘট বসিয়ে একদম রেডি করে দিয়েছি। আর এটা হলো 5টা পান, 5টা সুপারি, 5টা কড়ি আর টাকা দিয়ে মায়ের কাছে নিজের মনস্কামনা জানিয়ে এই জিনিসটাকে অর্পণ করতে হয়। তো সেই হিসাবেই মা বলে দিয়েছে যেমন যেমন করে তেমন তেমন করেই করেছি। তো এদিকে আমার মোটামুটি গোছানো কমপ্লিট, আর যেসব নোংরা একটু টুকিটাকি পড়েছিল, তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখো, পুরো দশকর্মা থেকে তারপরে লক্ষ্মীর পাঁচালি থেকে শুরু করে এভরিথিং সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি, যাতে ঠাকুরমশাইয়ের সমস্ত কিছু হাতের কাছে পেয়ে যায়, আর মানে ওনার নিতে পুজো করতে খুবই সুবিধা হয়। সেইটা মাথায় রেখেই আর কি করেছি। তো এইদিকে দেখো, মায়ের ভোগটা রেডি হয়ে গেছে, আর এখানে রয়েছে 5 রকম ভাজা সমস্ত কিছু, আর ওদিকে লুচি সুজি তো আগেই পাঠিয়ে দিয়েছিল, এগুলো সাজিয়ে দিয়েছি। আর আমরা লক্ষ্মী পুজোতে এই 2 বছর মতো হচ্ছে একটু সিন্নি দিই। আগে এটা দেওয়া হতো না। তো আমাদের এখানে কালীবাড়ি আছে, কালীবাড়ির ঠাকুরমশাই আমাদের বাড়িতে এসেছিলেন একবার। তো উনি আমাদের বলে গেছিলেন যে মা লক্ষ্মীর সঙ্গে নারায়ণকেও একটুখানি মানে সিন্নি দেওয়ার জন্য। তো তারপর থেকেই 2 বছর হচ্ছে একটুখানি করে 250 করে আটার আর কি সিন্নিটা দেওয়া হয়। তো সেইটাও দিয়েছিলাম। আর এখানে ঠাকুরমশাই পুজোয় বসে গেছেন, আর ওনার যেসব টুকটাক জিনিসগুলো লাগছিল আমি হাতে হাতে জোগাড় করে দিচ্ছিলাম। তো এই ভিডিওগুলো জানো তো কে করেছে? এই ভিডিওটা পুরোটাই সার্থক করেছে। যেহেতু সকাল থেকে আমি পুরো সংসারের কাজে ব্যস্ত ছিলাম, তার উপরে এইদিকে পুজোর কাজের জন্য আমি মানে ভিডিওতে মানে অতটা সময়টা দিতে পারিনি। তো দেখো, এখানে নারায়ণ স্নান করাচ্ছে। আমি একটা তারাপীঠ থেকে ধর্মরাজ এনেছিলাম, সেটা অনেক দিন হয়ে গেছে। তো ঘরের মধ্যেই রাখা রয়েছে, তো সেটাও আর কি নারায়ণেরই একটা রূপ। তো ভাবলাম যে আজকে লক্ষ্মী পুজোর দিন ওনাকে আর কি প্রতিষ্ঠা করার জন্য পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে, তো সেটাই কাকু আর কি করে দিল।
আর এই ভিডিওগুলো টোটালি যেটা বলছিলাম মানে সার্থক করে দিয়েছে। তো সার্থক মানে দেখছে যে আমি কোনো ভিডিও করতে পারছি না, তো ও আর কি বলল যে মানে দেখলাম যে ফোনটা নিয়ে এসে ভিডিওগুলো করে দিচ্ছিল। ও আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি ভিডিও করছো না? তো আমি বললাম যে না, আমার সময় হয়নি, আর সময় করে উঠতেও পারছি না, এদিকে কাজে ব্যস্ত। তো লক্ষ্মী পুজোতে ওর হাফ ডে ডিউটি হয়, তো ও ডিউটি থেকে এসে দেখলো আমি এটা করতে পারিনি বলে, তো ও ভিডিওগুলো সম্পূর্ণটা ওই করে দিয়েছে, আমি একটুকুনিও করিনি। তো দেখো এখানে ঠাকুরমশাই পুজো করছেন, আর আমি এখানে সমস্তটা গুছিয়ে গুছিয়ে দিচ্ছি, আরতির জোগাড় টোগাড়। আর বলে মা লক্ষ্মীর পুজোর দিন মায়ের সামনে 5টা ঘিয়ের প্রদীপ জ্বালানো নাকি খুবই শুভ। তো সেইভাবেই আর কি আমরা বাড়ির সবাই মিলে এই 5টা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর কাকু ওদিকে ঠাকুরের সামনে সেটাকে সাজিয়ে দিয়েছিল। আর এখন চলছে আরতির পর্ব, তো এখানে আরতি করছে। আর যেহেতু লক্ষ্মী পুজোতে ঘন্টা অ্যালাউ না, তো ওর জন্য শঙ্খধ্বনি উলুধ্বনি করেই আমরা আর কি আরতিটা উনি করে নিচ্ছেন। তো এখানে পঞ্চপ্রদীপ কর্পূরদানি যা যা লাগে সমস্ত কিছু দিয়ে আরতিটা কমপ্লিট করলো। আর তারপরে আমি আর মা যেহেতু দুজনেই উপোস ছিলাম, তো দুজনে এখানে অঞ্জলি দিতে বসে গেছি। তো এখানে চলছে অঞ্জলি। আর কাকু আসলে খুবই ভালো করে পুজো করে, আমাদের কাকুর পুজো খুবই ভালো লাগে। আর আমার বিয়ের পর থেকে তো কাকুই আর কি এই বাড়িতে পুজো করে, মানে বিয়ের আগে থেকে আর কি করতো, বাট আমি যবে থেকে দেখছি তবে থেকে এই কাকুই আসেন। আর ওনার পুজো ছাড়া অন্যের পুজো যেন আমাদের ভালোও লাগে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এখানে অঞ্জলি কমপ্লিট হয়ে তারপরে কাকু সবাইকে শান্তির জল আর কি দিয়ে দিল। তো তারপরে পাঁচালিটা আমি পড়ছি, যেহেতু পাঁচালিটা ঘরের বউকেই পড়া উচিত, তো সেইভাবে। আর আমি প্রতি বৃহস্পতিবারে পাঁচালিটা পড়ি, এটা আমার একটা অভ্যাস, এটা আমার বিয়ের আগে থেকেই। তো পাঁচালি পড়া কমপ্লিট করে নিই, তো তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। লক্ষ্মী ছাড়া হইয়াছে নরনারী সব, দেখিয়া ব্যাকুল বড় হয়েছে পরাণ, কৃপা করি করো তুমি বিধিত বিধান। তো এখানে সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেছিলো, আর একটুখানি দরজা দিয়ে রেখে তারপরে এখানে চলে এসেছি সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। আর যে সিরনিটা আর কি তৈরি করা হয়েছিল সেই সিরনিটাও আর কি মাখিয়ে দিচ্ছি। তখন তাড়াহুড়োতে কাকু বলেছিল যে মাখাতে হবে না, এমনি সাজিয়ে তুই এখানে দিয়ে দে, তো পরে মেখে নিবি। তো সেই সিরনিটা আর কি মেখে নিচ্ছি। আর এখানে দেখো পুরো ঠাকুরের জায়গাটা পুরো ভোগ সাজিয়ে সমস্ত কিছু এখানে সাজানো আছে, পুরো রেডি করা। তোমার এখানে হলো সিরনি, এখানে 5 রকম ভাজা, লুচি, তারপরে ফল, সুজি, তারপর নারকেল নাড়ু, তিলের নাড়ু, খই মুরকি সমস্ত কিছু। আর মাটাকে দেখো আজকে এত ভালো লাগছে, এত মিষ্টি দেখতে লাগছে মাকে, আমি তো দেখতেই থাকছিলাম, খুব সুন্দর লাগছিল আজকে মাকে দেখতে। যতই হোক মায়েরই তো দিন আজকে, তাই না? রূপটা যেন একদম ফেটে পড়েছে, এত ভালো লাগছিল মাকে দেখতে, খুবই সুন্দর লাগছিল। আর এখানে নিয়ে নিয়েছি আমার প্রসাদ, যেহেতু পূর্ণিমা, তো গুরুদেব বলেছিল যখনই কোনো ব্রত করবে অন্নটা খাবে না, তো সেই হিসাবে আমি ফল মিষ্টি লুচি টুচি এইসব নিয়েছি আমি আর মা, আর সার্থক আর বাবাকে পুরো ভোগ দিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, সকলে সুস্থ থেকো।